এই বৃদ্ধ মহিলাটি সে স্বামী মারা গিয়েছিল, নিয়ে তার একটি ছেলে ছিল, যে ছেলেটি সে বড় হয়ে তাকে সে দেখাশোনা করবে। কিন্তু সে বড় হয়ে সে একদম অলস হয়ে যায়, সে কোনো কিছু কাজ না করে সে সবসময় গাছের নিচে সে ঘুমিয়ে থাকতো, যার কারণে গ্রামবাসীরা তাকে সবাই অলস চিন্টু নামে চিনতো। নিয়ে তার মা একবার সে গিয়ে বলে, বাবা তুমি আমাকে নদী থেকে জল এনে দাও। নিয়ে চিন্টু তার মায়ের কথা শুনে বলে, তুমি জল কি করবে, আমি জল আনতে পারবো না। আর তখনই তার মা বলে, আরে বাবা তোমার জামা কাপড়গুলো অনেক ময়লা হয়েছে, গ্রামবাসীরা সবাই আমাকে নিন্দা দেবে। নিয়ে এই কথা শুনে সে জল আনতে সে নদীতে চলে যায়, আর একটি জকের মধ্যে জল ভরে সে নিয়ে আসছিল। আর তখনই চিন্টু দেখতে পায় সে জকের মধ্যে একটি মাছ চলে এসেছে। নিয়ে মাছটি বলে, আরে চিন্টু আমাকে ছেড়ে দাও, আমাকে নদীতে রেখে এসো। নিয়ে মাছের এই কথা শুনে চিন্টু বলে, আমি তো নদীতে যেতে পারবো না, এটা তো অনেক দূর। যার কারণে মাছটি সে খুব কান্নাকাটি শুরু করে। তারপর চিন্টু সে হেঁটে যায়, নিয়ে সে নদীতে সে মাছটিকে ছেড়ে দেয়। নিয়ে মাছটি বলে, চিন্টু তুমি আমার জীবন বাঁচিয়েছো, তোমার আপদ বিপদে আমি সব সময় থাকবো, তুমি শুধু বলবে আইরে আমার ছোট্ট মাছ, আমার আশাটি পূরণ কর। আর সে মাছটি এই কথা বলে সে অদৃশ্য হয়ে যায়। তারপর চিন্টু সে তার বাড়িতে সে জল নিয়ে যায়, নিয়ে তার মাকে বলে, মা আমাকে অনেক ক্ষুধা পেয়েছে, তুমি আমাকে কিছু খেতে দাও। আর তার মা বলে, ঘরের মধ্যে তো কোনো খাবারই নেই, যার কারণে তার মন খারাপ হয়ে যায়। আর তখনই সে মাছের কথা মনে পড়ে যায়, নিয়ে বলে, আইরে আমার ছোট্ট মাছ, আমাকে অনেক মজার মজার খাবার দে। আর তখনই অনেক সুন্দর সুন্দর সে খাবার চলে আসে, নিয়ে চিন্টু ও তার মা সে পেট ভরে খেয়ে নেয়। তারপর জামা কাপড় গুলো সে পরিষ্কার করছিল, চিন্টু খালি গায়ে সে গাছের নিচে শুয়ে থাকে। আর তখনই তার পাশ দিয়ে সে রানী হেঁটে যাচ্ছিল, নিয়ে রানী সে চিন্টুকে দেখতে পায়, আর সে বলে, ও অলস চিন্টু, তুমি সারাদিন ঘুমিয়ে থাকবে নাকি? যার কারণে চিন্টু সে অনেকটা রেগে যায়, আর বলে, আরে আমার ছোট্ট মাছ, আমার আশাটি পূরণ কর। আর সে বলে, এই রানী যেন আজকেই সে গর্ভবতী হয়ে যায়। যার কারণে সত্যি সত্যি সে রানী গর্ভবতী হয়ে গিয়েছিল। নিয়ে রানী সে 9 মাস পর সে ছোট্ট একটি কিউট সে বাচ্চার জন্ম দেয়। যার কারণে রাজা সে খুব রেগে যায় সে আসলে বাচ্চার বাবাকে সেটা জানার জন্য। আর তারা সবাই মিলে আলোচনা করে, কিন্তু কিছুতেই সে তার বাবাকে সে খুঁজে পায় না। নিয়ে রাজা সে বাচ্চাটিকে একটি আপেল দেয়, আর বলে, এই আপেলটি সে বাচ্চাটি যাকে দেবে সেটাই হলো আসল বাবা। তারপর সেনাপতিরা সে রাজার আদেশ অনুযায়ী সে গ্রামের লোকেদের সে ধরে আনে। নিয়ে বাচ্চাটি সে সব লোককে একটি একটি করে দেখে, কিন্তু কাউকে সে আপেল দেয় না, যার জন্য রাজা সে আরো চিন্তায় পড়ে যায়। তারপর রাজা বলে, গ্রামের সবাই কি এখানে এসেছিল? আর তখনই তার লোকেরা বলে, না একজন আসেনি, সে অলস চিন্টু। নিয়ে রাজা সে তাকে তাড়াতাড়ি সে ধরে আনার জন্য সে বলে। তারপর তাকে ধরে নিয়ে চলে আসে, নিয়ে সে বাচ্চাটি সে আপেলটি নিয়ে সে তার কাছে চলে যায়। নিয়ে অলস চিন্টু সে বাচ্চাটিকে সে কোলে নিয়ে নেয়। আর তখনই রানী সেখানে চলে আসে, কিন্তু রানী সে তাকে সে রাজা ভাবতে শুরু করে। কিন্তু তখনই সে রাজা সে আসল বাবাকে সে খুঁজে পেয়ে গিয়েছিল, যার কারণে রাজা সে তার উপরে সে অনেকটা রেগে যায়, আর তাকে সে বন্দি করার জন্য সে আদেশ দিয়ে দেয়। আর একটি 3 জনকে সে বাক্সে ভরে সে নদী জলে ভাসিয়ে দেয়। আর তখনই বলে, আইরে আমার ছোট্ট মাছ, আমাদের একটি অনেক বড় রাজপ্রাসাদ তৈরি করে দে। যার কারণে তাদের একটি অনেক বড় রাজপ্রাসাদ তৈরি হয়ে যায়।